আজকে প্রথম আমি দেশি মুরগির বাচ্চাগুলা মার সাথে ছেড়ে দিয়েছি সামান্য একটু সময়ের জন্য, কারণ বাহিরের আলো বাতাস রোদ্দুরের জন্যই কিন্তু আমি এদেরকে ছেড়েছি, যেহেতু টানা বৃষ্টি আষাঢ় শ্রাবণ মাস দিয়ে, তো এই কারণের জন্য এদেরকে ছাড়ি না। আর তারপরেও প্রথম কথা হচ্ছে ছোটো বাচ্চা তো দূরের কথা, আমি বড় মুরগিও ছাড়ি না এই বর্ষার সময়ে। তো এখন কথা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে আপু আসলে ছোটোবেলাতেই দেশি মুরগির বাচ্চা ছেড়ে দেওয়া যাবে কিনা। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করব যে যখন মুরগির বাচ্চা ফুটে বের হয় ওই মুহূর্তে আপনারা মুরগির বাচ্চাগুলোকে ছাড়বেন না, অন্তত একটা মাস আপনারা আবদ্ধ অবস্থাতে রাখার চেষ্টা করবেন। তাহলে পরে আপনার বাচ্চাগুলো 1 থেকে 1.5 মাস যদি আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে দেখবেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে গ্রোথটা অনেক ভালো আসবে। আর তাতে করে ঠান্ডা এবং চুনা পায়খানা ঝিম ধরে থাকার সম্ভাবনাটাও কম থাকবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো ছেড়ে দিলে মা মুরগিটা কিন্তু এভাবে যেখানে একটু ময়লা আবর্জনা থাকে, স্যাঁতসেঁতে জায়গা থাকে, সেইখানে কিন্তু পোকা মাকড় ওই পোকা হাবিজাবি খাবার কিন্তু মুরগির বাচ্চার খাবার উপযোগী খাবার কিন্তু থাকে। তো মুরগি দেখেন এইভাবে কিন্তু পা দিয়ে আছড়ে আছড়ে বাচ্চাগুলোর কিন্তু খাবারটা বের করে দেয়। তো এই যে ঠান্ডা জায়গাটাতে আসে তখন কিন্তু মুরগির বাচ্চার এখান থেকে কিন্তু ভাইরাস লাগতে পারে, আবার এমনকি ঠান্ডা লাগতে পারে। তো এই যে ঠান্ডা স্যাঁতসেঁতে জায়গায় যাবে এর কারণের জন্য কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকবে, কারণ ছোট অবস্থাতে কিন্তু এদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। আর যখন একটু বড় হবে ওই মুহূর্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আগের তুলনায় ভালো হবে, যার কারণের জন্য কিন্তু সুবিধা হবে। তো এই যে বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু মোটামুটি ভালোই আসছে। কারণ আপনারা পূর্বেও এই মুরগির ভিডিও দেখেছেন যে বাচ্চা মুরগিগুলোকে আমি কিভাবে আটকে রেখেছি। যদিও আমি কিন্তু মা ছাড়া মুরগির বাচ্চা পালন করি, কিন্তু এবার প্রচণ্ড বৃষ্টির কারণের জন্য আমি কিন্তু আর মাকে থেকে বাচ্চাগুলো আলাদা করিনি। তবে এখানে আপনারা একটা সুবিধা পাবেন যে মা বাদে যদি মুরগির বাচ্চাগুলো পালন করতে চান তাহলে কিন্তু আপনারা ডিম বাচ্চা দ্রুত উৎপাদন করতে পারবেন। আর যদি মা বাচ্চা একসাথে পালন করতে চান সেক্ষেত্রে ডিম বাচ্চা একটু স্লোই উৎপাদন হবে, কারণ মা মুরগিটা দেখেন এ কিন্তু খায় না, না খেয়ে কিন্তু বাচ্চার খাবার যেটা সেটা কিন্তু বের করে দেয়। তো এই কারণের জন্য কিন্তু মা মুরগিটা পুনরায় ডিমে আসতে একটু দেরি করবে। আর ধরে পালন করলে কি হবে যে বাচ্চাগুলোর কিন্তু যে বাহিরে আসতে পারবে না, ঠান্ডা লাগবে না। আর এটা ছাড়াও কিন্তু দেখবেন যে ধরে পালন করলে বাচ্চাগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ ছোটোবেলাতেই যে মা মুরগিটা দেখেন বনে জঙ্গলে সমস্ত জায়গায় কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে। এখান থেকে হতে পারে ঘরোয়া বিড়ালে খাবে, এখান থেকে দেখা যাচ্ছে যে বেজিতে খাবে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মা মুরগিটা সাথে পালন করেন বা আপনারা মা মুরগি ছাড়া পালন করেন, যেটাই করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন মুরগিটাকে আবদ্ধ অবস্থায় রাখতে 1 থেকে 1.5 মাস। তাতে করে আপনার বাচ্চাগুলোও ভালো থাকবে, এমনকি মা মুরগিটা হয়তোবা দেরিতে ডিমে আসবে কিন্তু বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে, রোগমুক্ত থাকবে, ভালো হবে আমার কাছে যেটা। তো মুরগিটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ছেড়েছিলাম, এখন আমি এদেরকে ঘরে তুলে দিব। তো এরা নিজে নিজেই কিন্তু ঘরে উঠে যাবে। এখন আমার কাছে কথা হচ্ছে যে আপনারা মুরগির যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যখন মুরগিগুলা ছেড়ে আপনারা পালন করবেন বা আবদ্ধ অবস্থায় পালন করেন, যেভাবেই করেন না কেন সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন মুরগিকে নিয়ম মেনে ভ্যাকসিন দিতে। ভ্যাকসিন দিলে কিন্তু মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালো থাকে, সুস্থ থাকে। আর এটা ছাড়াও আপনারা বাচ্চা ফোটার পর সর্বপ্রথম কিন্তু লেবু চিনির পানিটা দিবেন। তো বাচ্চাগুলো দেখলেই হয়তো বুঝতে পারতেছেন যে আল্লাহর রহমতে বাচ্চাগুলো কিন্তু ভালো আছে সঠিক পরিচর্যার কারণে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন ছাড়া পালন করতেছি, কারণ আমি আমার প্রত্যেকটা মুরগিকেই কিন্তু ভ্যাকসিন দিয়ে পালন করি। কিন্তু এই মুরগিটাকে আমি ভ্যাকসিন বাদে পালন করতেছি যে দেখি ভ্যাকসিন ছাড়া মুরগির বাচ্চাকে অন্য কোনো মেডিসিনের মাধ্যমে ভালো রাখা যায় কিনা। তো এই ভিডিওটা আপনারা যেহেতু দেখছেন সেহেতু হয়তো বা আশা করি এর পরবর্তীতেও আপডেট পাবেন যে মেডিসিন ছাড়া আমি দেশি মুরগির বাচ্চাগুলোকে ভালো রাখতে পারছি কিনা, সেটা আপনাদের সাথে ডে বাই ডে শেয়ার করব। তো যাই হোক, এইভাবে আপনারা যদি একটু আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি কিন্তু ছাড়ি না মুরগিগুলাকে। দেখেন কিছু টাইমের জন্য কিন্তু মুরগিটা বাহিরে গেছিল, মনে হয় হয়তো বা 10-15 মিনিট হবে। তো তারপরে আবার কিন্তু এরা নিজেরাই কিন্তু ঘরে ফিরে আসছে মার সাথে।